আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর নতুন এবং পুরনো ইংরেজি বইয়ের তুলনা। ওকে, নতুন বইয়ে কি কি যুক্ত হলো এবং পুরনো বইয়ের কি কি বাদ গেল, সেই সঙ্গে আলোচনা হবে তোমাদের পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে, অর্থাৎ স্যাম্পল কোশ্চেন নিয়ে, নমুনা কোশ্চেন, যা তোমাদেরকে প্রস্তুতি নিতে পুরোটাই হেল্প করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রায়ই সপ্তম শ্রেণীর সবাই বই পেয়ে গেছো, ইংরেজি বইটা পেয়ে গেছো। হ্যাঁ, কিন্তু বইটা পেয়েই তুমি এক নজরে সব বুঝতে পারবে না। আমি সেটা বুঝিয়ে দিব আজকে এই ভিডিওতে। দেখো, নতুন বইয়ের কাভারটা অনেকটাই চমৎকার করেছে, তাই না? কাভারের ডিজাইনটা অনেক ভালো লেগেছে আমার, এবং সুন্দর, অনেক সুন্দর করেছে। এটা 2025 সালের জন্য, তাই না? আমরা দেখবো 25 সালে কী কী যুক্ত হলো, কী কী বাদ গেল, সেই সঙ্গে দেখবো স্যাম্পল কোশ্চেনটা, তাই না? মনে আছে তো? কী কী দেখবো? স্যাম্পল কোশ্চেন দেখবো এবং কী কী যুক্ত হলো এবং কী কী বাদ গেল। এটা হচ্ছে আমাদের নিউ বুক, তাই না? এটা কি আমাদের বলতো নিউ বুক, আর এইটা হচ্ছে আমাদের ওল্ড বুক। চলো আমরা একটু মিলাবো কোনটা কি হচ্ছে, তাই না? একটু দেখি। এটা হলো আমাদের কি ওল্ড বুক, লিখে রাখি তাহলে আমাদের সুবিধা হবে। এটা হলো কি ওল্ড বুক, তাই না? দেখো, ইউনিট 1-এ ছিল অ্যাটেনশন প্লিজ। দেখি আমাদের এখানে আছে কিনা, অ্যাটেনশন প্লিজ আছে কিন্তু। হ্যাঁ, তারপর দেখবো মাই স্টাডি গাইড, নতুন গাইডেও কিন্তু রয়েছে মাই স্টাডি। ওকে, দেখো মাই স্টাডি গাইড আছে এখানেও, তাই না? তার মানে বোঝা গেল 1 এবং 2 অধ্যায়ে কোনো চেঞ্জ নেই। হোয়াট আর ফ্রেন্ডস ফর, এই দেখি আমরা আছে কিনা, এটাও আছে কিন্তু 1, 2, 3-এ কোনো চেঞ্জ নেই। এবার দেখি পুরোনো বই কী রয়েছে। পিপল হু মেক আ ডিফারেন্স, গ্রেট ওমেন টু রিমেম্বার। এই দুইটা দেখি, এই দুইটার মধ্যে কোনটা কোনটা আছে এখানে দেখো। পিপল হু মেক এ ডিফারেন্স, গ্রেট ওমেন টু রিমেম্বার, দুটাই আছে। তার মানে 1 থেকে 5 ইউনিটে কোনো পরিবর্তন আসে নেই। ইউনিট 6-এ দেখো লিজিয়ার, গেমস অ্যান্ড স্পোর্টস, এই দিকে দেখি কী কী রয়েছে। লিজিয়ার, গেমস অ্যান্ড স্পোর্টস দুটোই আছে, তার মানে 1 থেকে 7-এ কোনো পরিবর্তনই নেই। তারপর দেখো লাইকস অ্যান্ড ডিসলাইকস, ক্লাইমেট চেঞ্জ, এই দিকে এসে দেখবো আমরা কী হলো, লাইকস অ্যান্ড ডিসলাইকস, ক্লাইমেট চেঞ্জ। তার মানে ইংরাজি যে সপ্তম শ্রেণীর ইংরাজি বইটা রয়েছে সেটা কোনো চেঞ্জই হয়নি, শুধু কাভারটাই চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, এবং দেখবো আমরা স্যাম্পল কোশ্চেন, এটাই শুধু নতুন যুক্ত হচ্ছে। স্যাম্পল কোশ্চেন 108 পৃষ্ঠায় আছে। চলো আমি তোমাদেরকে নিয়ে যাই স্যাম্পল কোশ্চেনে, যেটা দেখে তুমি বুঝতে পারবে তোমাদের এবারের মান বন্টনটা কেমন হবে। হ্যাঁ, দেখো এই স্যাম্পল কোশ্চেন। আচ্ছা, এই যে স্যাম্পল কোশ্চেনটা দেখো, এখানে যেটা রয়েছে, প্রথমে একটা সিন কম্প্রিহেনশন আসবে, সেখান থেকে আমাদের কি করতে হবে, চুজ দ্য বেস্ট অ্যান্সার করতে হবে। নাম্বার 10টা থাকবে 5 মার্কস, ওকে, হাফ মার্ক করে। এরপরে দেখো কি থাকবে হচ্ছে, আমরা দেখি এটা 10টা গেল। 2 নম্বরে থাকবে হচ্ছে আরেকটা আনসিন থাকবে, এটা হলো সিন না, এটা হলো আনসিন। এই আনসিন থেকে আমাকে অ্যান্সার করতে হবে প্রশ্ন উত্তর, 5 2 10 মার্কস, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখো হচ্ছে, এটা বুঝলাম, ওগুলো অ্যান্সার তো এখানে দেওয়া আছে। 3 নম্বরে আমাদের আবার একটা টেক্সট আসবে। হ্যাঁ, এটাও আনসিন হবে। এইখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে এই যে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, অর্থাৎ এর যে ইনফরমেশনগুলো আছে ওটা পরেই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। ওকে, তারপরে দেখো কি রয়েছে, আবারও একটা আনসিন আসবে। হ্যাঁ, আবারও একটা আনসিন আসবে। সেই আনসিন থেকে আমাদেরকে কী করতে হবে, ট্রু আর ফলস বের করতে হবে। কি বের করতে হবে? ট্রু এবং ফলস। ওকে, ট্রু ফলস বের করে লিখতে হবে। এরপরে দেখো কি আসবে, 4 নম্বরে এসে আমাদের থাকবে হচ্ছে, এইটা কিন্তু এইটিও আছে। হ্যাঁ, 4 নম্বরে এসে আমাদের পার্টস অফ স্পিচ থেকে শূন্যস্থান থাকবে, এই যে এরকম শূন্যস্থান আসবে, বক্স থাকবে। তারপরে 5 নম্বরে আসবে দেখো হচ্ছে এ কলাম এবং বি কলাম মিনকরণ, ঠিক আছে? তারপরে দেখি 6 নম্বরে কি আসবে। 6 নম্বরে গিয়ে দেখছি আমরা রিঅ্যারেঞ্জেস আসবে। কি আসবে বলো তো? রিঅ্যারেঞ্জেস। এটা খুব ভালো করে বুঝতে হবে, বাংলা সহ বুঝলে এটা ইজি হয়। ওকে, রিঅ্যারেঞ্জেস আসবে। তারপরে তোমাদের আছে কি দেখো দেখি, পার্ট বি রাইটিং। রাইটিংয়ে গিয়ে তোমাকে কি লিখতে হবে, স্টোরি পড়তে হবে, একটা স্টোরি পড়ে বাকি স্টোরিটা ফিল আপ করতে হবে। হ্যাঁ, এটা একটু তোমাদের জন্য মোটামুটি কঠিনই মনে হচ্ছে আমার কাছে। তারপরে ইমেইল লিখতে হবে, এটা 7 8 সবার জন্য রয়েছে একই ইমেইলের ফর্মেট দেওয়া রয়েছে। ওকে, তারপরে তোমাদের করতে হবে, এরপরে দেখো ডায়ালগ লিখতে হবে। হ্যাঁ, ডায়ালগটা তোমাদের 7 8 সবারই আছে। ডায়ালগটা সুন্দর করে মুখস্থ করতে হবে, শিখতে হয়। এগুলো অনেক ইজি, মানে এগুলো ডায়ালগের সুন্দর করে ফর্মেট শিখলে বানিয়ে বানিয়ে লেখা যায়। তোমরা ক্লাস 7-এ সমস্ত ইংরেজির ক্লাসগুলো আমার এখানে পাবাই, শিওর। ওকে, এরপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ লেখারও কিন্তু যদি ফ্রি হ্যান্ড রাইটিং ছোটোবেলা থেকে প্র্যাকটিস করো তাহলে অনেক ভালো করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সর্বদা সাবস্ক্রাইব করো, কারণ 7-এর ইংরেজি গ্রামার থেকে শুরু করে যা যা রয়েছে প্রতিটা ক্লাসেই তোমাদেরকে আমি দিব। এটা কিন্তু দেখালাম ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার কিন্তু আলাদা রয়েছে, সেটারও আমি ভিডিও ওয়ান আফটার আনাদার দিয়ে দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।